নমস্কার। আহ, এই প্রশ্নটা আমরা ক্লিনিকে প্রায়শই ফেস করি। ডাক্তার, আমি একটা স্কুলে পড়াই, সেখানে খুব ভালো টয়লেট নেই। সেই সকালে যাই, অনেকক্ষণ বাথরুম চেপে রাখতে হয়, বা আমাকে যেখানে অফিসে যেতে হয় সেখানে ট্রাভেল টাইম ইজ অনেকটা বেশি। দীর্ঘক্ষণ সময় আমাকে ইউরিনটা চেপে রাখতে হয়। তো এই যে বাথরুম যদি অনেকক্ষণ আমরা চেপে রাখি, সেটা কি স্বাস্থ্যের জন্য ভালো? কিডনির কোনো ক্ষতি করতে পারে কি? সত্যি তো এই প্রশ্নটা অনেকের মনেই ঘোরে, এবং স্পেশালি যখন কারো রেনাল ফেলিয়ার হয় তখন আমাদের কাছে এসে অনেকেই বলে, স্যার আমি না মানে ঠিক বাথরুম চেপে রাখতে হতো আমাকে, এই জন্যই হয়তো কিডনির প্রবলেম হয়েছে। আসুন এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। দেখুন, আমাদের ব্লাডার হচ্ছে একটা কি বলবো, ইউরিন কালেকশন ব্যাগ। কিডনি থেকে ইউরিন প্রোডাকশন হয়, সেই ইউরিন এসে ব্লাডারে অ্যাকুমুলেটেড হয়, এবং এই ব্লাডার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিস্টেনশন হলে আমাদের আর্চ অফ ইউরিনেশন আসে, আমাদের বাথরুমে যেতে হয়। এবার ভগবান আমাদের এমনভাবে ক্যাপাসিটিটা তৈরি করেছে যে ইট হ্যাজ এ ট্রিমেন্ডাস ফ্লেক্সিবিলিটি। ফর এক্সাম্পল, যখন আমাদের দেখা যাক একটা খুব ব্যস্ত কাজের মধ্যে রয়েছি, কোনো একটা ইন্টারভিউতে রয়েছি, একটা মিটিংয়ের মধ্যে রয়েছেন, অনেক লোক রয়েছেন, তখন দেখা যায় অনেকটা ইউরিন চেপে গেলেও কিন্তু আমরা কোনো রকম ম্যানেজ করতে পারি। সো উই ক্যান হোল্ড ইউরিন ফর এ লং টাইম। সাধারণত দেখা যায় একজন মানুষের 250 থেকে 300 সিসি ইউরিন ব্লাডারে জমা হলে তার একটা পেচ্ছাপ করবার উদ্বেগ আসে। এবং কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আমাদের ফ্রন্টাল লোব মানে ব্রেন এই উদ্বেগটাকে এমনভাবে চেপে রাখতে পারে যে আমরা 1 লিটার 1.5 লিটার অব্দি ইউরিন পর্যন্ত ধরে রাখতে পারি ব্লাডারে। সুতরাং ব্লাডারের একটা হিউজ ডিস্টেন্সিবিলিটি আছে। দ্য সিস্টেম অফ ইউরিনেশন তার একটা সাংঘাতিক অ্যাডাপ্টেবিলিটি আছে, যেটা সিচুয়েশন স্পেসিফিক। এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা রেগুলার এরকমভাবে ইউরিন চেপে রাখি, উইচ ইজ নট ন্যাচারাল, তাহলে কি সেটা কিডনির জন্য কোনো ক্ষতি করতে পারে? অ্যান্সারটা কিন্তু অবশ্যই ইয়েস। যদি প্রত্যেক দিন আপনি এই ব্লাডারের ক্যাপাসিটি যতটা, তার থেকে অনেক বেশি একে ওভারট্রেন করান, মানে ধরে রাখতে হবে ইউরিন, আপনি ইচ্ছে করে যাচ্ছেন না বা কাজের প্রেশারে যেতে পারছেন না, এরকম চলতে থাকলে একটা ব্লাডারে ইউরিনে একটা স্ট্যাসিস হয়। অবভিয়াসলি আমরা ব্লাডার ইউরিনে ইভাকুয়েশনের আর্চটা কেন আসে? কারণ পিরিয়ডিক্যালি যাতে ব্লাডারটাকে আমরা এমটি করতে পারি। এবার আপনার যেটা ধরুন 3 বার 4 বারে করার কথা, সেটা আপনি ধরে রেখেছেন। সো দেয়ার ইজ এ টেন্ডেন্সি ফর ইউরিনারি স্ট্যাসিস ইন দ্য ব্লাডার। এখন ইউরিনারি স্ট্যাসিস মানে কি? সেখানে কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে, কোনো ফাঙ্গাল গ্রোথ হতে পারে, কোনো প্যারাসাইটের গ্রোথ হতে পারে। সো দ্যাট ক্যান লিড টু সাব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রবলেম যেটা হতে পারে, to hold urine for a long time, and it's more pertinent for the females স্পেশালি, কারণ উইমেনদের ইউরিনারি ট্র্যাক্টে যে ইউরেথ্রাল লেন্থ খুব কম থাকে বলে চান্সেস অফ ইনফেকশন বা ইউটিআই অনেক বেড়ে যায় যদি ইফ ইউ ডু নট পাস ইউরিন অন টাইম। বা একবার ইউটিআই হলে সেই ইউটিআইটা কারেক্ট হতে অনেক বেশি সময় নেবে যদি আপনার ব্লাডারে ইউরিন ধরে রাখার প্রবণতা অনেক বেশি হয় বা অনেকক্ষণ আপনি বাথরুম চেপে রাখেন। সেকেন্ড ইম্পর্টেন্ট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, ধরুন কিডনি থেকে ইউরিন তৈরি হয়ে ব্লাডারে এলো, এবার ব্লাডারে আপনি ইউরিনটাকে অনেকক্ষণ চেপে রেখেছেন। স্বাভাবিকভাবে আমাদের এই ইউরেটার আর ব্লাডারের যে জাংশন, সেখানে একটা ভাল্ভ থাকে, ওয়ান ওয়ে ভাল্ভ থাকে। দ্যাট ভাল্ভ ডাজ নট অ্যালাউ দ্য ইউরিন টু গো ব্যাক ফ্লো টু দ্য ইউরেটার অর আপ টু দ্য কিডনি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই লং স্ট্যান্ডিং হোল্ডিং অফ ব্রাদার করতে করতে এই ভাল্ভ মেকানিজমটা যদি কোনো কারণে গন্ডগোল হয়, তাহলে দেয়ার উইল বি রিফ্লাক্স অফ দ্য ইউরিন, উইচ ইজ এ ডেঞ্জারাস থিং। কেন ডেঞ্জারাস থিং? কারণ একবার যদি রিফ্লাক্স হয়, রিফ্লাক্সটা বারবার ইউরিন চেপে রাখলে ইউরিন কিছুটা উপর দিকে উঠতে থাকবে, আপনার ইউরিনের বেগটা কমতে থাকবে, আপনি বুঝতে পারবেন না যে আপনার ইউরিন পাচ্ছে কেন। কারণ যে যে পরিমাণ ইউরিন ব্লাডারে জমলে ইউরিন ডিস্টেন্ট হয়, তার থেকে অনেকটা ইউরিন ওপর দিকে উঠতে শুরু করেছে। সো ন্যাচারালি দ্য ক্যাপাসিটি অফ দ্য ইউরিন অর ভলিউম অফ দ্য ইউরিন দ্য ব্লাডার কমতে শুরু করে বিকজ অফ দ্য লিকেজ অফ দ্য ইউরিন অফ দ্য আপট্রাক্ট। এবং এই জিনিসটা খুব হার্মফুল। কেন হার্মফুল? কারণ যখনই এই রিফ্লাক্স হতে শুরু করে, বিকজ অফ দ্য ম্যাল ফাংশনিং অফ দ্য মানে ইউরেথ্রাল অ্যান্ড ব্লাডারের জাংশনে যে ভাল্ভ, সেটার জন্য দ্যাট ক্যান গিভ এ ব্যাক প্রেশার এফেক্ট অন দ্য কিডনি, এবং সেটা কিন্তু আলটিমেটলি একটা হাইড্রোনেফ্রসিস চালু করে, এবং দ্যাট হ্যাজ এ সিরিয়াস নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য কিডনি। সুতরাং যদি ইউরিনারি মানে অনেকক্ষণ পেচ্ছাপ চেপে রেখে কোনো কারণে রিফ্লাক্স জেনারেট করে, তাহলে কিন্তু সেটা খুব খারাপ লক্ষণ। তো যদি আমাদের বাথরুম পায়, সঙ্গে সঙ্গে আমরা যদি বাথরুম করি, তাহলে সচরাচর এই ব্যাপারটা হওয়ার প্রবণতা থাকে না। থার্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিবিলো গ্লোমেরুলার ফিডব্যাক। এই জিনিসটা কি? মানে এটা ঠিক সিকুয়েলি অফ রিফ্লাক্স। মানে যদি এরকম ইউরিন ব্লাড প্রেশার উপরে আসতে থাকে, এই চাপটা গিয়ে আলটিমেটলি রেনাল পেলভিস এবং টিবিউলের মধ্যে পড়ে। এবং আপনারা কি জানেন যে কিডনির টিবিউল
যদি সেন্স করে যে আমার ডাউনলাইন ইউরিন প্রোডাকশন ক্যাপাসিটি বা ইউরিন ফ্লোতে অসুবিধা হচ্ছে, ইমিডিয়েটলি একটা ফিডব্যাক লুপ পাঠিয়ে গ্লোমেরুলাসকে ফিল্ট্রেশন কমিয়ে দিতে বলে, তার কারণ যাতে বেশি ইউরিন না হয়। তাহলে আপনি বুঝুন, একদিকে আপনার শরীরের মেটাবলিক প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি মিনিটে পুঙ্খানুপুঙ্খভাবে মেপে গ্লোমেরুলাস ফিল্টার করছিল, কিন্তু বিকজ ইউ আর হোল্ডিং ইউরিন ফর এ লং টাইম উইচ ইজ অ্যাবনর্মাল, তার জন্য যদি কোনো রিফ্লাক্স হয় টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক হয়, তাহলে টিবিউল গ্লোমেরুলাসকে বলছে ভাই এখন পেচ্ছাপ বেরোচ্ছে না, তুমি প্রোডাকশন করো না। সো দ্যাট মিনস ইট আলটিমেটলি গোয়িং a negative impact on the filtration capacity of glomeruli, which is dangerous. Otherwise, it is not a good side. So, tubulo-glomerular feedback যাতে না আসে, আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে। Honestly speaking, এটা বোঝা সম্ভব নয়, সো আমরা চেষ্টা করবো যাতে ইউরিন অনেকক্ষণ ধরে না রাখতে পারি। ফোর্থ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে অ্যাটনি অফ দি ব্লাডার্স। অনেকক্ষণ ইউরিন চেপে রাখলে এই ব্লাডারের ডেট্রুসার মাসেল, যেগুলো খুব স্মুথ মাসেল, এরা ডিস্টেন্ট হয় আবার কন্ট্রাক্ট করে, ডিস্টেন্ট হয় কন্ট্রাক্ট। এবার এরা যদি দীর্ঘ সময় জোর করে ডিস্টেন্ট থাকে, তাহলে কখনো কখনো এরা দুর্বল হয়ে পড়ে, এদের কন্ট্রাকশন করবার ক্যাপাসিটিটা কমতে শুরু করে, অ্যান্ড দ্যাট ক্যান লিড টু অ্যাটনি অফ দি ব্লাডার। দ্যাটস এ ভেরি ডেঞ্জারাস থিং। অ্যাটনি অফ ব্লাডার মিনস ইউরিন এলো কিন্তু ব্লাডারের কন্ট্রাক্টাইল ক্যাপাসিটিটাই আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো এইরকম একটা ব্লাডার, তার মধ্যে ইউরিন জমতে শুরু করে, তার ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়ে, তার থেকে ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস আসে, নানান রকম সমস্যা আসে। সুতরাং অনেকক্ষণ বাথরুম জোর করে চেপে রাখার আর একটা সাইড এফেক্ট বলুন, ব্যাড এফেক্ট বলুন, সেটা হচ্ছে একটা অ্যাটনিক ব্লাডার তৈরি হওয়া, যদিও এটা বেশি হয় নিউরোলজিক্যাল কমপ্লিকেশন থাকলে। আর একটা প্রবলেম হয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে, স্পেশালি যাদের ডায়াবেটিস আছে, তাদের কি হয় জানেন, মানে এই যে ডেট্রুসার মাসেল, ডেট্রুসার একটা বেশ সেন্সিটিভ কাইন্ড অফ মাসেল, যেটা একটা খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ হতে কন্ট্রাক্ট করে ব্লাডারকে, তার চারটে ওয়ালকে একটা সিঙ্ক্রোনিতে কন্ট্রাক্ট করে ইউরিনটাকে বের করতে সাহায্য করে। এই ডেট্রুসার যদি অনেকক্ষণ স্ট্রেস থাকে, তাহলে ওদের এই সিঙ্ক্রোনাইজড কন্ট্রাকশন ক্যাপাসিটিটার মধ্যে একটু গন্ডগোল আসে, একটা অ্যাসিঙ্ক্রনি দেখা যায়। এটাকে আমরা ডেট্রুসার ইনস্টেবিলিটি বলি, মানে একটা দিক কন্ট্রাক্ট করলো, একটা দিক করলো না, আবার ওপাশটা কন্ট্রাক্ট করলে করলো না, মানে দেয়ার একটা মানে ছন্দ পতন ঘটে ডেট্রুসারে। তাতে কি হয়, ইউরিন প্রোডাকশন করা বা ইউরিনটা বের করাটা অনেকটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। সুতরাং এতগুলো সমস্যা যখন ইউরিন চেপে রাখলে হয়, এটা আমরা জানলাম। আমরা কি ইউরিন চেপে রাখবো? নিশ্চয়ই নয়। সুতরাং যখন আপনার ইউরিন পাবে, চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ভয়েড করা, বিকজ জোর করে বাথরুম চেপে রাখার নানান রকম অ্যাডভার্স সাইড এফেক্ট আছে। কোনো একাধ দিন একটা সিচুয়েশন হলো, দ্যাটস ওকে, দ্যাট ক্যান বি অ্যাকসেপ্টেড, বিকজ লাইফে সব কিছু তো একদম নর্মালি হয় না। কিন্তু আমাদের জানা উচিত এবং বোঝা উচিত যে যদি নিয়মিতভাবে, মানে আমার কাজ কর্ম সব কিছুর জন্য আমি যদি ন্যাচারাল আর্টস যেগুলো, ন্যাচারাল নিয়ম যেগুলো, লজ যেগুলো, সেগুলো ফলো না করি, তাহলে সুদূর দিনে মানে আমার কিন্তু তার জন্য কিছু নেগেটিভ ইম্প্যাক্ট কিডনি স্বাস্থ্যের উপর আসতে পারে, যেগুলো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন,